নমস্কার, আমার এই ক্লাসে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি দেখাবো এই ক্রোচেট সানফ্লাওয়ার মানে সূর্যমুখী ফুলের যে টেবিল মেট বা গ্লাস মেট যাই বলতে পারেন। দেখুন কতটা কিউট হয়েছে। আমাকে একজন দিদিভাই কমেন্ট করে বলেছিলেন যে আমাকে অতি সহজে অতি সাধারণ একটি সানফ্লাওয়ারের যেন একটি ডিজাইন করে দেখায়, তাই আমি এটি করে দেখালাম। তো চলুন আমি আর পুরো টিউটোরিয়ালটা আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো। তো ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। চলুন দেখাচ্ছি কিভাবে কি করতে হয়। একটি খয়েরি, একটি হলুদ, আর একটি আমি 3mm কুশি কাঁটা। এই দেখুন, এটা যে কোনো দোকানে গিয়ে বলবেন, মানে এই উল কাঁটা যেসব দোকানে পাওয়া যায় সেখানে গিয়ে বলবেন, আপনারা পেয়ে যাবেন। আমি আজকে একজন কমেন্ট করে বলেছিলেন যে আমাকে সানফ্লাওয়ারের একটি টেবিল ম্যাট টাইপের দেখাতে বলেছিলেন। তো খুব সহজেই আমি একটি সানফ্লাওয়ারেরই দেখাচ্ছি। তো চলুন কিভাবে কী রকম করতে হয়, এই দুটো কালারের উল নিয়ে আমি করে দেখাবো। আপনারা এরই পরিবর্তে আপনারা ব্ল্যাক, রেড ইউজ করতে পারেন, তার সঙ্গে ইয়েলো ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। চলুন দেখাচ্ছি কিভাবে কি করতে হয়। এবার আপনারা কি করবেন দেখুন, এইরকমই জাস্ট উল্টে কি ধরবেন, এই দেখুন, এইরকমই জাস্ট ধরবেন, দুটি আঙুলের মধ্য দিয়ে প্যাঁচ তৈরি করবেন। এই দেখুন একটি ক্রস চিহ্ন তৈরি হয়ে গেছে, আঙুল দুটোকে উল্টে দেবেন, দিয়ে তিনটে আঙুল সমান করে নেবেন, দিয়ে এর ভিতর থেকে কুশি কাঁটাটা প্রবেশ করিয়ে এই উলটিকে টেনে আনবেন। এই দিয়ে একটু দেখুন দেখুন প্যাঁচ সৃষ্টি করেছি, এই প্যাঁচ দিয়ে এই যে উলটি আছে এইটিকে এর ভিতর দিয়ে টেনে আনবেন। একে বলা হয় ম্যাজিক রিং, যাকে শর্টে বলা হয় MR। এই দেখুন ম্যাজিক রিং তৈরি হয়ে গেল। এইটার সাহায্যে আপনি বড় ছোট করতে পারেন, এটাকে টেনে দিবেন, অনেক ছোট হয়ে যাবে। দেখুন, দেখেছেন? এবার আপনারা কী করবে, 3 চেন, 1 2 3 চেন করে নিলাম। এবার লুপ নিলাম, নিয়ে এর ভিতর দিয়ে একবার দুবার, একে বলা হয় DC, ডাবল ক্রোশে। এই একবার লুপ নেওয়ার ভিতর দিয়ে প্রবেশ করিয়ে এই দেখুন একবার, এই দুবার, যার কারণে একে দুবার করা হয়, ওই জন্য একে বলা হয় ডাবল ক্রোশে। আবার লুপ নিলাম, আবার এর ভিতর দিয়ে প্রবেশ করিয়ে এই একবার দুবার। তাহলে আমরা 3 চেন করেছিলাম, এটাকে আমরা কাউন্টিং করব। তাহলে 1 2 3 4 করে নিচে আমাদের মোট লাগবে 12, মানে 12টি। তো আমি টোটাল এখান থেকে কাউন্টিং করে মোট টোটাল 12টি করে নিয়ে আসছি। এই দেখুন আমি 12 মানে 12টি আমি করে নিয়ে চলে এসেছি, সেটা আমি আপনাদের কাছে কাউন্টিং করে দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আপনারা যদি প্রথমেই আপনারা ভুল করে ফেলেন তাহলে কিন্তু ভুল হবে, তাই আমি প্রথমটা আপনাদেরকে বারে বারে দেখানোর চেষ্টা করি ভালো করে। এই দেখুন, এবার এই যে ছোট সুতোটা আছে এটা ধরে টেনে দেবেন। টেনে দিয়েছেন, দেখুন এটি বন্ধ হয়ে গেছে। এরপরে আপনারা কি করবেন, এখানে যে 3 চেন করেছিলাম নিচ থেকে আপনারা কাউন্টিং করবেন 1 2 3, এই 3 চেনে আপনারা জাস্ট একটি স্লিপ স্টিচ দিয়ে দেবেন, দিয়ে দিয়েছেন। এবার ওইখানে চেন করবেন 3টে, 1 2 3 চেন করেছেন। আবার লুপ নিলাম, নিয়ে ওই সেম ঘরে, এই দেখুন ওই সেম ঘরে আবার একটি আমি ডাবল ক্রোশে করে নেব। করে নিলাম। এবার আপনারা কি করবেন, আবার লুপ নেবেন, নেক্সট ঘরে যাবেন, এইখানে আবার 2 ডাবল ক্রোশে, প্রত্যেকটি ঘরে 2 ডাবল ক্রোশে। তাহলে কত হবে, আমরা 12 ডাবল ক্রোশে করেছিলাম, এবার প্রত্যেকটি ঘরে আমরা 2 করে ডাবল ক্রোশে করে নেব। তাহলে 2 করে ডাবল ক্রোশে করে নিলে আমাদের মোট 24 ডাবল ক্রোশে আমাদের হবে। এই দেখুন, এই দেখুন নেক্সট ঘরে আবার 2 ডাবল ক্রোশে,
এইভাবে আমি পুরোটা 24টি মানে 24 করে নিয়ে আসছি। এই দেখুন আমি ফার্স্ট রাউন্ডটি 12 করেছিলাম, সেকেন্ড রাউন্ড 24। এবার আপনারা কি করবেন, এবার এখানে 3 চেনে আপনারা জয়েন্ট করে দেবেন, যেমন দেখিয়ে দিয়েছি। আবার 3 চেন করবেন, 1 2 3। আমরা 3 নম্বর রাউন্ডে চলছি। এবার কি করবেন, লুপ নেবেন, ওই সেম জায়গায় আপনারা একটি ডাবল ক্রোশে করে নেবেন। এই করে নিলাম। এবার কি করবেন, নেক্সট ঘরে আমরা 1 ডাবল ক্রোশে করব। আবার নেক্সট ঘরে আমরা 2 ডাবল ক্রোশে করব। এই দেখো, এই আবার নেক্সট ঘরে 1 ডাবল ক্রোশে করব। আবার নেক্সট ঘরে 2 ডাবল ক্রোশে করব। তাহলে ফার্স্টে আমরা 2 ডাবল ক্রোশে, তারপরে নেক্সট ঘরে 1 ডাবল ক্রোশে, তারপরে নেক্সট ঘরে 2 ডাবল ক্রোশে, তারপর নেক্সট ঘরে 1 ডাবল ক্রোশে 2 ডাবল ক্রোশে। এরকমভাবে পুরো রাউন্ডটা আমাদের কমপ্লিট করতে হবে। একটি ঘরে 2টি ডাবল ক্রোশে, আবার একটি ঘরে একটি, একটি ঘরে 2টি, একটি ঘরে একটি, এইভাবে আমাদের পুরো রাউন্ডটা কমপ্লিট করতে হবে। এই দেখুন আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। 1 2 3 থার্ড স্টেপ আমাদের হয়ে গেল। এইবারে আপনারা জয়েন্ট করবেন, ওই 3 নম্বর চেনে আপনারা জয়েন্ট করবেন। এই দেখুন, এইবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমি এটাই করে নিচ্ছি, করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা প্রয়োজন মতো যদি মনে করেন আরও এটিকে বড় করতে চান, তাহলে আমি বলে দিচ্ছি। এই যে জয়েন্ট করে নিলাম, এখানে আবার 3 চেন করবেন, করে ফার্স্টে ওই একটি ঘরে 2টি ডাবল ক্রোশে করবেন, তারপরে নেক্সট ঘরে একটি ডাবল ক্রোশে, আবার নেক্সট ঘরে একটি ডাবল ক্রোশে, আবার নেক্সট ঘরে 2টি ডাবল ক্রোশে। তাহলে কি হলো, 2 2 1 1 2 2 1 1 2। এইভাবে আমাদের পুরো রাউন্ড কমপ্লিট হবে। আপনারা যদি চান আরও বড় হবে, তখন কি করবেন, ফার্স্টে ওই 2 ডাবল ক্রোশে করবেন, 1 1 1 মানে 3টি 1 করে, 3 1 1 করে যাবে, 1 1 1, তারপর আবার 2 ডাবল ক্রোশে, আবার 1 1 1, আবার 2 ডাবল ক্রোশে, 1 1। এইভাবে আপনারা যত পারেন রাউন্ড, 8 রাউন্ড মানে 8 রাউন্ড, 9 রাউন্ড, 10 রাউন্ড, ঠিক এইরকম পদ্ধতিতে আপনারা রাউন্ড বড় করতে পারেন। আমি এটাই করে আপনাদেরকে দেখাচ্ছি, যাতে কোনো অবশ্যই আপনাদের কিছু প্রবলেম হলে আমাকে কমেন্টের মাধ্যমে বলতে পারবেন, আমি সেটি ভিডিও বা কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলুন, এখানে আমি একটি চেন করে এই জায়গাটা কেটে দিচ্ছি। দেখুন, এটাকে টেনে দেবেন, এখানে একটি গিট পড়ে যাবে। এবার এটাকে আপনারা হাইড করবেন কিভাবে, এই দেখিয়ে দিচ্ছি। দেখুন, এবার কি করবেন, এর ভিতর দিয়ে প্রবেশ করাবেন। এই আপনারা সূচের মাধ্যমে প্রবেশ করাতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি আপনাদের আরও, যাতে আরও সহজে আপনারা করতে পারেন, এই দেখুন, এই দেখুন, দেখেছেন, কোনো কিছু আপনি বুঝতেই পারবেন না। এরকম করে আমি পুরোটা হাইড করে নিয়ে আসছি। এই দেখুন, আমি একটু ছোটো করে দেখাচ্ছি। আপনারা এটি যেমন করে আমি বললাম আমার পদ্ধতি, আপনারা সেরকমভাবেই কাজ করবেন, এটি অনেক বড় হয়ে যাবে। তো চলুন নেক্সট কাজ দেখাচ্ছি। এবার আপনারা কাজ করবেন, কোথা থেকে দেখিয়ে দিচ্ছি, চলুন। এই দেখুন, দেখেছেন, এই যে 2টি লুপের মধ্য দিয়ে কাজটা করবেন। এই এখানে, এইখানে ভরবেন, এই দিয়ে এইভাবে কুশি কাঁটাটাকে ধরবেন, এই ধরে এটিকে টেনে প্রবেশ করাবেন, এই দিয়ে এটিকে গিট দিয়ে দেবেন। এবারে আপনারা কি করবেন, জাস্ট এইরকমভাবে এই একটু চেন করে নিলাম। এবার নেক্সট ঘরে যাব আমি, এই দেখুন এইরকমই যাবেন। আবার নেক্সট ঘরে আমি এই জাস্ট
সিঙ্গেল কুশি করে নেব। এই সিঙ্গেল কুশি করে নিয়েছি। এবার আমি 4 চেন করব। 1 2 3 4 4 চেন করে নিয়েছি। আবার নেক্সট ঘরে কোনো ঘর এখানে বাদ যাবে না। নেক্সট ঘরে আমি এই সিঙ্গেল কুশি করব, জাস্ট এই রকমই তৈরি হবে। আবার নেক্সট ঘরে আমি সিঙ্গেল কুশি করব, আবার নেক্সট ঘরে সিঙ্গেল কুশি করব। এই দেখো, এবার 4 চেন করবেন। 1 2 3 4। আবার এই নেক্সট ঘরে আপনারা সিঙ্গেল কুশি করে জয়েন্ট করে দেবেন। এই আর মধ্যিখানে এইরকম 3টে থাকবে, 1 2 3। এই দেখুন এখানে আমি 3টে করেছি, এখানে 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 1 2 3 1 2 3। আবার কি করবেন, নেক্সট ঘরে এই দেখুন 1 2 3। আবার আপনারা কি করবেন, 4 চেন করবেন। 1 2 3 4 4 চেন করেছেন। আবার কি করবেন, নেক্সট ঘরেই আপনারা সিঙ্গেল কুশি করে দেবেন। এইভাবে প্রত্যেকটা ঘর করে নিয়ে আমি আসছি। এই দেখুন আমি পুরোটা কীরকমভাবে কমপ্লিট করেছি। এই দেখুন, দেখেছেন? এইভাবে আপনারা ঠিক করে নেবেন, দিয়ে জাস্ট এখানে এসে আপনারা জয়েন্ট করে দেবেন। এই করেছেন, দিয়ে একটি চেন করবেন। চেন করে নিয়ে লুপ নেবেন। লুপ নিয়ে এই যে রাউন্ড করেছিলাম 4 চেনের, এইখানে প্রবেশ করিয়ে ঠিক ডাবল কুশি করবেন। এই 1, এই দেখুন 2, 1 ডাবল কুশি হয়ে গেল, 2 3 4 5। তাহলে আমরা 5 ডাবল কুশি করে নিলাম। এই দেখুন 5 ডাবল কুশি করে নিয়েছি। এবার কি করবেন, ওখানে 3 চেন করবেন। 1 2 3 3 চেন করে নিলাম। এবার ওই জায়গার দিকে এর গোড়ায়, এই দেখুন এর গোড়ায় এরকম 2টি লুপ পাবেন। এই দিয়ে জাস্ট এইটাকে এরকম প্রবেশ করিয়ে এই টেনে আনবেন, দিয়ে এর ভিতর দিয়ে প্রবেশ করবেন। এই আবার লুপ নেবেন, নিয়ে ওইখানে আবার 5 ডাবল কুশি করে নেবেন। এই দেখুন আমি যেমনটা করে দেখাচ্ছি, আপনারা সেই মতো ফলো করবেন। 1 2 3 4। এই খুব ইজি, আপনারা করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এই দেখুন এই এবার আপনারা কি করবেন, 5 এপাশে 5, তারপরে 3 চেন করে জয়েন্ট করে নেবেন। আবার 5, মোট আমাদের 10 ডাবল কুশি করতে হবে। এপাশে 5 ওপাশে 5। এবার আপনারা ঠিক এইখানে দেখুন, এইখানে আপনারা ঠিক জয়েন্ট করে নেবেন। এই এই দেখুন, দেখেছেন? আবার কি করবেন, আবার লুপ নেবেন, এই ঘরটিতে আবার কি করবেন, 5 ডাবল কুশি করে নেবেন। 1 2 3। এই দেখুন 5 করে নিয়েছি। এবার কি করবেন, 3 চেন করবেন। 1 2 3 3 চেন করেছেন ঠিক এর গোড়ায়। এই দিয়ে এর ভিতর দিয়ে প্রবেশ করাবেন। এই আবার লুপ নেবেন, এখানে আবার 5 ডাবল কুশি করে নেবেন। 1, এই দেখুন এখানে 5 করে নিয়েছি ডাবল কুশি, এখানে 3 চেন করে জয়েন্ট করে দিয়েছি, আবার 5 ডাবল কুশি করে নিয়েছি। জাস্ট এই দেখুন এই জায়গাটিতে আপনারা এই জয়েন্ট করে নেবেন, দিয়ে আবার সেম এখানে 5 ডাবল কুশি করবেন,
3 চেন করবেন, জয়েন্ট করবেন, আবার 5 ডাবল ক্রোশে। মোটে প্রত্যেকটি ঘরে 10 করে ডাবল ক্রোশে করে আপনাদের কমপ্লিট করতে হবে। ঠিক আছে, আমি এইভাবে পুরোটা করে নিয়ে আপনাদের কাছে আসছি। এই দেখুন আমি অলরেডি পুরোটা করে নিয়ে চলে এসেছি। এবার কি করব, ঠিক এই জায়গাটায় দেখুন, এখানে আমরা ঠিক জয়েন্ট করে দেব, দিয়ে একটু 1 চেন করে দেব, এখানে কেটে দিচ্ছি। এই দেখুন অলরেডি পুরোটা কমপ্লিট করেছি এবং অতি সহজে এই আপনি ক্রোচের মানে উল আর কুশি কাটা দিয়ে আপনি সানফ্লাওয়ার বানিয়ে নিতে পারবেন। এটি গ্লাসমেট, টেবিলমেট হিসাবে ইউজ করতে পারেন, কোনো অসুবিধা হবে না। তো এই সুতোটা যেমন আমি আপনাদেরকে হাইট করা দেখিয়ে দিয়েছি, আপনারা সেই মতো হাইট করিয়ে নেবেন। এবং একটা কথা আপনাদেরকে বলে রাখি, এখানে যেমন 12টা নিয়েছিলাম, এখানে 24টি। তারপরে আমি কি করেছিলাম, একটি ঘরে দুটি, একটি ঘরে একটি, একটি ঘরে দুটি, এইভাবে করেছিলাম। এবং আপনাদেরকে বলছি যে এর বেশি যদি আপনারা করতে চান তাহলে একটি ঘরে দুটি নেবেন এবং নেক্সট করে একটি, নেক্সট করে একটি, আবার নেক্সট করে দুটি, এইভাবে আপনারা যদি বাড়াতে চান আপনারা কি করবেন, আমি এখানে যেমন 3 করেছি, 1 2 3, সেখানে আপনারা 4 করে নেবেন যদি রাউন্ড বাড়াতে চান। যদি রাউন্ড আপনারা বাড়াচ্ছেন, যতগুলো রাউন্ড বাড়াবেন ততগুলো করে এরকম বাড়বে। 1 2, আমি এই 3 নম্বর বাড়িয়েছি বলে 3টি দিয়েছি। আপনার 4 নম্বর যখন বাড়াবেন এইগুলো তখন 1 2 3 আছে, সেইগুলো তখন হয়ে যাবে 1 2 3 4। আবার যখন 5 নম্বর রাউন্ড 5, এইরকম করে আপনারা করবেন, দেখবেন কোনো কিছু ভুল হবে না, আমি বলে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ওকে, বাই, টাটা।